ছেলে নাম ঢাকায় নিজের এর কারণে ওর খালার বাসা গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে। আমি যতদূর জানি পুলিশ সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা ব্যক্তিকে ধরছে। এখানে 200 জনের নামে কেস দেওয়া হয়েছে, যেটা অজ্ঞাত অনুসারে। কিন্তু আমার ভাই, আমার চাচাতো ভাই, যার নামে কেস দেওয়া হয়েছে, ছোট ভাই, তার নাম হচ্ছে লাম। সে তাকে না পাওয়ার কারণে সে অন্যান্য ব্যক্তি, মানে যেরকম একটা এলাকায় যেমন ঘটনা ঘটলে ভাঙচুর হলে যেমন মানুষ যায়, সেও গেছে তার বন্ধুদের সাথে, কিন্তু তাকে অজ্ঞাত কেস দেওয়া হয়েছে। তাকে সিসিটিভিতে দেখানো হয়েছে, বাট যাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাকে তো সিসিটিভিতে দেখানো যায় নাই। এবং তার ভাই সবজি বিক্রি করে, আমার চাচা দিন আনে দিন খায়, আমার চাচা চাচি সংসার আমার এই ভাইটার উপরেই চলে। তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কারণে আমার চাচার পরিবারে দুর্ভোগ, অশান্তি এবং শোক নেমে এনেছে। যার এক ছেলে মারা গেছে আত্মহত্যা করে এবং তার অপর ছেলে জেলে আছে। একটা পরিবার কিভাবে এতটা শোক সহ্য করতে পারে? জনপ্রশাসন প্রশাসনকে চোখ বন্ধ করে আছে, তারা কি সঠিক তদন্ত করতে পারে না? কেন আমার ভাইকে ধরে নিয়ে যাবে? যাকে ধরে নিয়ে যাওয়ার কথা সে পালিয়ে গেছে। সে মানসিক চাপ, এক ভাইকে ধরে নিয়ে যাওয়ার কারণে সে মানসিক চাপ সহ্য করতে পারে নাই, যে আমাকে আমার কেস আমার ভাইকে ধরে নিয়ে গেল। সেখানে আমি কোনো অপরাধ করিনি, সে আমি শুধু তার সাথে গিয়েছি যেখানে অন্যান্য ব্যক্তিরাও গেছে। আমার ভাইকে কেন ধরে নিয়ে গেল হলো? আমার ভাই তো কোনো দোষ করেনি, তাকে তো সিসিটিভি কে দেখা যায়নি, তাও তাকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে? আমি আমার ভাই আলিফ, তাকে নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং জনপ্রশাসনকে সঠিক তদন্ত করার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা পরিবার, আমাদের এলাকার প্রত্যেকটা পরিবারই এখন শোকাপন্ন। আমার পাশের বাড়ির এক ভাইকে, চাচাতো ভাইকে ধরে নিয়ে গেল কেন? তারা কি সঠিক তদন্ত করতে পারতো না? যে আসামি তাকে না ধরে কেন জনসাধারণ মানুষের উপরে এত ভোগান্তি সৃষ্টি করছে? প্রশাসন কি চোখ বন্ধ করে আছে? তারা কি দেখে না আমার এক ভাই অপরাধ করেছে, যার কারণে আরেকজনকে কোন আইনে আছে, বাংলাদেশের কোন সংবিধানে আছে এক ভাই অপরাধ করলে আরেক ভাইকে ধরে নিয়ে যাওয়া হবে? কোথাও তো নেই। তাহলে কেন ধরে নিয়ে যাওয়া হলো আমার ভাইকে? আমার ভাইয়ের মুক্তি চাই। আমার আমার পরিবার, আমার চাচা, আমার চাচি সব এক সন্তানকে হারাইছে, তারা আরেক সন্তানকে হারাতে চায় না। জেলে পচে তাদের সন্তানকে শেষ করতে চায় না। প্লিজ প্রশাসনকে অনুরোধ করছি, এটা তদন্ত করুন। আমার ভাইকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এর কারণে ওর খালার বাসা গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে। আমার ছেলে খুব চারিদিকে মানুষের চাপে আমার ছেলে আমার কাছে এসে বলল আমার ভাই কোনো অন্যায় নাই, আমার ভাই বিনে কারণে বিনে দোষে ধরে লেগেছে, আমাকে তুমি থুয়াসো আর আমার ভাই ছুটি করলে এসো। আমার বাপ অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ভাই সংসার চালায়। আমার বাড়িতে সংসার আমার ভাই ছাড়া কেউ চালানোর লোক নাই। আমার বাপ ভীষণ অসুস্থ, আমার বাপ অসুস্থ, আমাকে থুয়াসো। আমি বললাম তোকে থুতে গেলেও তোকেও রাখবে, ওকেও রাখবে, বাপ তোকে থুয়া দেখবে না, তুই ভেটে যা। বাপ তাই বলেছি। আর আমার ছেলে চলে গেছে খালার বাসায়, আমি বলেছি তুমি কলেজে পুলিশ আইসি বলছে তোমার এই ছেলে তো ছাড়া হবে, কিন্তু তোমার ছোট ছেলে কোথায়, মোবাইল নাম্বার দাও। আমি বললাম আমার ছেলের মোবাইল নাই খো, আমার ছেলে কোথায় আছে আমি তাও জানি না খো। তখন পুলিশ বলছে যে আমরা খুঁজে নেবো তোমার ছেলের নামে। আমার ছেলে আলিপ তো যাইনি ওই জায়গায়, আমার ছোট ছেলে দেখতে যে ভাসি গেছে, কিন্তু আমার ছেলেকে মানুষের কারণে চাপ দিয়ে আমার ছেলে, ধরেন আমার ছেলে তার পৃথিবীতে ঘুরবে না খো, আবার এ ছেলেও আমার ওই জায়গায় থাকি গেল, তাহলে আমার সংসারই বা চলবে কি ভাবু? আর আমার স্বামী, আমিও তো অসুস্থ, আমি খুব প্রচন্ড অসুস্থ, আমি কিভাবে চলবো? আমার মেয়ে আছে, আমার ছোট ছেলে আছে, আমার সংসার তো একদম নিজ পথে নেমে গেল, আমি এখন কিভাবে চলবো? আপনারাই এর বিচার করুন, আমার তো আর কেউ নাই খো।